হয়েছে। আমরা আহলে বাইত বলতে আমরা যেটা বুঝি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথাটা বেশি আলোচিত হয়, যেহেতু তিনি কারবালায় শহীদ হয়েছেন, আলোচিত একটা ঘটনা এটা। আমাদের মধ্যে এই প্রবণতা আমরা দেখব যে কোনো কোনো জায়গায় আপনি এটা দেখবেন যে আশুরার ফজিলতের কথা যখন ওনারা বলবেন, তখন ওই মুসা আলাইহিস ইসলামের কথা বলবেন, অন্যান্য বিষয়ে বলবেন। এই ঘটনাটা অনেকে চেপে যেতে চায়, যে আমরা বলবো ভাই, আল্লাহ তাআলা আশুরার এই ঐতিহাসিক দিনে, সৃষ্টির প্রথম থেকে গুরুত্বপূর্ণ এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদতটাকে আল্লাহ নির্ধারিত করেছেন, নিশ্চয়ই এটাকে আলোচিত রাখার উদ্দেশ্যে। সুতরাং আমরা আহলে বাইতের আলোচনা, হুসাইন রাদিয়াল্লাহুর আলোচনা এবং তাদের ভালোবাসার আলোচনা করব আমাদের ইমানের স্বার্থে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তার জীবনের এগুলো, সারাটা জীবন সব কিছু, প্রথম তার নামটা কে রাখছেন বলেন তো? রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ জিজ্ঞেস, আলী তুমি কি নাম রাখছো আমার এই সন্তানের? আমি রাখছি ইয়া রাসূলুল্লাহ হারব। হারব মানে যুদ্ধ করে যে আর কি। রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন যে আমি যেন তার নাম রাখি হুসাইন। সুবহানাল্লাহ। তাইলে হুসাইন রাদিয়াল্লাহু নামটা কে রাখলেন? আল্লাহর ওহীর ইশারায় আল্লাহর নবী নাম রাখছেন। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রথম ঠোঁটের মধ্যে খাবার হিসেবে প্রথম কি গেছে? যে রাসূলুল্লাহর লব মুবারক গেছে। সুবহানাল্লাহ। তাহনিক কে করেছেন? আল্লাহ রসুল করেছেন। হোসে এই জন্য বলা হয়, আরবিতে অনেক লম্বা একটা কথা আছে যে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছেন, যার খেলার জায়গা হচ্ছে নবীর পিঠ, যার বসার জায়গা হচ্ছে নবীর কুল, যার ঘুমানোর জায়গা হচ্ছে নবীর বুক, যার খাবার হচ্ছে নবীর লুআব মুবারক। সুবহানাল্লাহ। এই যে আমরা اللهم يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب الدعوات اللهم يا مسبب الأسباب يا مسبب الأسباب يا مسبب الأسباب اللهم يا مفتح الأبواب يا مفتح الأبواب يا مفتح الأبواب اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم يا سلام يا سلام يا سلام اللهم آمين 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 اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه আল্লাহ আমাদের পড়াশোনাকে কবুল করে নেন, সওয়াবের হাদিয়া আপনার হাবিবের খিদমতে পৌঁছায় দেন। তাম বেকেরাম সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন উলামা কুররা ফুকাহা মুহাদ্দিসিন মুফাসসিরিন तमाम জানে আউলিয়া কেরামের কাছে পৌঁছায় দেন। আহলু জান্নাতুল মুআল্লা আহলু জান্নাতুল বাকির কাছে পৌঁছায় দেন। সকল শুহাদাদের কাছে পৌঁছায় দেন। খাস করে শুহাদায়ে কারবালার কাছে পৌঁছায় দেন। আল্লাহ আমাদের যারা আব্বা আম্মা কবরে চলে গেছেন তাদের কাছে পৌঁছায় দেন। আপনার হাবিবের तमाम উম্মত মুরুমার কাছে পৌঁছায় দেন। খাস করে সেই সকল সহায় উম্মত যাদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করার মতো কেউ নাই, সেই সকল উম্মতের কাছে পৌঁছায় দেন। اللهم اجبر انكسارنا واقبل اعتذارنا واختم بالصالحات أعمالنا واجعل آخر كلامنا عند انتهاء آجالنا قول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমি দু একটা কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু অনেকক্ষণ থেকে আপনারা অপেক্ষা করতেছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মাহফিল এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং এখানকার মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, এখানে এই মাদ্রাসার সম্মানিত পরিচালক সহ শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ সকলকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এই মুবারক মাহফিলে আমরা
একত্রিত হইতে পারছি, আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে একটু উঠে দেন, একটু সম্ভব হইলে। বাচ্চারা কথা বলবা না, খুব কম সময় আমি কথা শেষ করবো ইনশাল্লাহ, 10 মিনিট ইনশাল্লাহ। তো আমরা একটা বিষয় জানি যে মিলাদুন্নবীর সময় এই কথাটা অনেকবার আমরা বলেছি যে আল্লাহর হাবিবের যে বিশেষ বৈশিষ্ট্য যেগুলো, তার মধ্যে এটা একটা যে আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা দেয়া তার হাবিবের পরিবারকে, আহলে বায়তকে আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আমার পরিবারকে বাঁচায়াত রাখেন মূর্তি পূজা থেকে, গায়রুল্লাহর অর্চনা থেকে, ইবাদত থেকে। আল্লাহ তাআলা আমার নবী দোয়া করার আগেই বলছেন যে আপনার পরিবারকে আমি পবিত্র রাখার সিদ্ধান্ত নিয়েছি, সুবহানাল্লাহ। সুতরাং সেই পরিবার আহলে বায়তের যে মহব্বত বা আহলে বায়ত সম্পর্কে আমাদের জানা এই জন্য প্রয়োজন যে আমাদের যেহেতু তাদের সাথে ভালোবাসাটা আমাদের ইমানের অংশ, তাদের সাথে ভালোবাসাটা আমাদের ইমানি চেতনার একটা দাবি হচ্ছে আহলে বায়তকে ভালোবাসা। হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বাহু, হুসাইনকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, হুসাইনের সাথে যে দুশ্মনী রাখলো সে আমার সাথে দুশ্মনী রাখলো। তো যাই হোক, এটা কি মহররম মাস তো মনে চলতেছে, সুতরাং এরকম একটা শিরোনামও দেওয়া